নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব মশলা বেগুন ফ্রাই। একবার হলো বেগুনটা এইভাবে ভাজা করে খেয়ে দেখো, খেতে জাস্ট ফাটাফাটি লাগবে। আর এই বেগুন ভাজার সাথে যদি একটু ডাল থাকে তাহলে তার কোনো কথাই নেই। দেখো, বেগুনগুলোকে আমি ভালোভাবে কেটে আর চিড়ে নিয়েছি মাঝখান থেকে, যাতে মশলাগুলো বেশ ভালোভাবে যায়। আর এই বেগুনটাকে মাখানোর জন্য আমি একটা মশলার পেস্ট রেডি করে নেবো। তার জন্য নিয়েছি একটু বেশি করে রসুন, অল্প একটু পেঁয়াজ, দিচ্ছি ঝালের জন্য শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে। এবারে জল দিয়ে সব কিছু একদম স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখো, আমার পেস্টটা রেডি হয়ে গেছে। এবার বেগুনের উপর দিয়ে অল্প করে লবণ দিয়ে বেশ ভালো করে বেগুনটা ম্যারিনেট করে নেব। আর কিছুটা পেস্ট আমি রেখে দেব, কারণ ভাজার সময় উপর দিয়ে দেওয়ার জন্য কিছুটা আমি রেখে দেব। দেখো, বেগুনটার মশলা মাখানো হয়ে গেছে। এবার আমি একটা তাওয়া প্যান নিচ্ছি, প্যানেতে সর্ষের তেল বেশ ভালো করে গরম করে নেব। আর এই বেগুন ভাজাটা একটু চেষ্টা করবে সর্ষের তেলে করার, তাহলে টেস্ট তো আরও দ্বিগুণ বেড়ে যাবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে বেগুন দুটো ভাজতে দিয়ে দেব। এবার বেগুনের যে উপরের সাইডটা আছে, উপরের সাইডটায় আমি মশলার পেস্টটা রেখে দিয়েছিলাম, সেটা আমি চামচে করে দিয়ে দেব। মশলাটা দেখো আমি ভালোভাবে দিয়ে দিয়েছি। এবার চাপা দিয়ে বেগুনটা বেশ কিছুক্ষণ রান্না করে নেব। বেগুনটা এবারে উল্টে পাল্টে নেব একটু। এবার এই সাইডটাও আমি একইভাবে মশলাটা বেশ ভালো করে মাখিয়ে নেব। আবারও চাপা দিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করে নেব। এই বেগুনের রেসিপিটা এত ঝটপট হয়ে যায় না, একবার হলেও এইভাবে বেগুন ভাজাটা ট্রাই করে দেখো, খেতে দারুণ লাগবে। বেগুন ভাজা তো সবসময় খেয়ে থাকো, একবার এইভাবে ট্রাই করো। দেখো, আমার বেগুন ভাজাটা হয়ে গেছে, গরম গরম ভাতের সাথে সার্ভ করব। এরকম যদি 1 পিস মশলা বেগুন ফ্রাই থাকে তাহলে আর কিছুই প্রয়োজন হবে না। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।